সব পুরুষ মানুষের ভাবনা কিন্তু এক হয় না, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হয়। কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা ভাবে রক্তের সম্পর্কের মানুষগুলোই আপন, তাছাড়া পৃথিবীতে আর কেউ আপন হতে পারে না। কিন্তু কিছু কিছু সময় রক্তের সম্পর্কের মানুষগুলোর থেকেও বাহিরের মানুষগুলো অনেক আপন হয়ে যায়, রক্তের সম্পর্কের মানুষের থেকেও অনেক গুণ বেশি। তাই আমার মনে হয় যে সমস্ত পুরুষের এই ধারণাটা আছে রক্তের সম্পর্কের মানুষগুলি সবসময় আপন, তাছাড়া পৃথিবীর আর কেউ আপন হতে পারে না, তারা বিয়ে করে অযথা অন্যের জীবন নষ্ট করবেন না। আপনার কাছে যেহেতু রক্তের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কের দাম নেই, তাহলে আপনি অবশ্যই আপনার চাচাতো, মামাতো, ফুফাতো বোনদের মধ্যে থেকে কাউকে একজনকে বিয়ে করে নিবেন, আর তা না হলে নানি বা দাদিকে বিয়ে করবেন। কারণ হচ্ছে এরা সবাই আপনার রক্তের সম্পর্কের মানুষ। এদেরকে কখনো আপনার মুখ থেকে এই কথা শুনতে হবে না যে রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্কের দাম নেই। কারণ হচ্ছে একজন স্ত্রী যদি স্বামীর মুখ থেকে এই কথাটা শুনে তোমার সাথে আমার কিসের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কের দাম নেই, তাহলে সেই স্ত্রী কখনো স্বামীকে মন থেকে ভালোবাসতে পারে না। মন থেকে ভালো কিভাবে বাসবে? আল্লাহ তাআলাই তখন সব ভালোবাসা উঠিয়ে নিয়ে যায়, যেহেতু আল্লাহ তাআলা এই সম্পর্কটাকে সব থেকে বেশি মূল্যবান সম্পর্ক বানিয়ে দিয়েছে পৃথিবীতে। তাই যে সব পুরুষদের ধারণা রক্তের সম্পর্কের মানুষগুলোই শুধু আপন, তাছাড়া পৃথিবীতে আর কেউ আপন হতে পারে না, আর কোনো সম্পর্কের দাম নেই, তা দয়া করে বিয়ে নামের এই পবিত্র সম্পর্কটাতে জড়াবেন না। রক্তের কাউকে পেলে বিয়ে করবেন, তা না হলে আর না। আল্লাহ নিজে যে সম্পর্কটাকে মূল্য দিয়েছে সেই সম্পর্কটাকে অবশ্যই ছোট করার জন্য বিয়ে করবেন না। আমার এই কথাগুলো যদি আপনার ঠিক মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।